খারাপ সময় যাচ্ছে, কোনো কিছুই মন মতো হচ্ছে না, দোয়া কবুলের জন্য অস্থির হয়ে যাচ্ছেন। সময় খারাপ যাওয়ার কারণে সব সময় কর্কশ হয়ে থাকেন। আপনার অন্তরটা যদি শূন্য হয়ে যায়, আফসোস করবেন না। আল্লাহ হয়তো আপনার শূন্য অন্তরটাকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য খালি করে দিয়েছেন। আপনি কি জানেন না আল্লাহ তাআলা তার বান্দার ধৈর্যের পরীক্ষা নেন? আপনার হৃদয়টা যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, দুঃখ পাবেন না। দুনিয়াতে ভাঙা কোনো জিনিসের মূল্য না থাকলেও আল্লাহর কাছে ভাঙা হৃদয়ের মূল্য অনেক বেশি। আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার উপর আপনি খুব নির্ভর করতেন, যার প্রতি আপনার ভালোবাসা, মুগ্ধতা হয়তো এমন জায়গায় দখল করেছে যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। তাই আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরিয়ে দিয়েছেন। কষ্ট পাবেন না, আল্লাহ তার চাইতেও উত্তম কাউকে এনে দেওয়ার জন্যই আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন। আজ আপনার সময় ভালো যাচ্ছে না, অন্যের সময় ভালো যাচ্ছে, আপনি হতাশ, আপনার মন খারাপ, এই সকল কিছুই আল্লাহর ইচ্ছা। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, তোমরা সময়কে গালিগালাজ করো না, কারণ আল্লাহ সময়ের পরিবর্তনকারী। আপনার সফলতা তখনই আসবে যখন আপনি পুরোপুরি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবেন। আপনার জীবনের প্রতিটা সিদ্ধান্ত যখন আল্লাহর উপর ছেড়ে দেবেন, তখন আর কোনো কিছুর জন্য আপনাকে পেরেশান হতে হবে না। মনে রাখবেন, আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফয়সালা করেন। তাই সবর করুন, ধৈর্য ধরুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মুমিন কখনো হতাশ হয় না, বরং মুমিন যে কোনো খারাপ পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ রাখে। ধৈর্য এমন একটা জিনিস যা মানুষকে শক্তিশালী করে তোলে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন, চোখের পানিগুলো মুছে দেবেন, অন্তরগুলোকে প্রশস্ত করে দিবেন, সাজদা আর দুয়ার অশ্রুগুলোর বহুগুণ বদলা দিবেন। ধৈর্যহারা হবেন না, আপনার এই অশ্রুগুলোই কখনোই বৃথা যেতে পারে না। সবর করুন, আল্লাহ আপনাকে দেখছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে দেয়, তবে দুঃখ করো না, কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার দুয়ার মাধ্যমে তোমার আকুতি মাখা কণ্ঠ শুনতে চান। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সাজদাতে এবং ভুলে যাও তা। আর শুধু মনে রেখো, আল্লাহ কখনো ভুলে যান না। ধৈর্য সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো। সূরা আলে ইমরান আয়াত 200। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা জুম্মার আয়াত 10। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন প্রাণ এবং ফল ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত নাম্বার 155। যতটা ধৈর্যশীল হতে পারবেন, আপনি তত বেশি রবের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। অতি সহজেই যেই জিনিসটা পেয়ে যাবেন, তার প্রতি আকর্ষণ আপনার কমই থাকবে। এটা স্বাভাবিক। যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, প্রভাবশালী বানিয়েছেন, যাদের বাড়ি গাড়ি টাকার অভাব নেই, ব্যবসা ভালো, চাকরি ভালো, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা মাত্র। ধন সম্পদ, অবস্থান, ক্ষমতা, খ্যাতি দিয়ে তিনি মানুষকে পরীক্ষা করেন। সেই দুঃখকে ভালোবাসতে শিখুন, যেই দুঃখ আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যায়। কেননা মানুষ যখন কষ্টে থাকে, তখন সে তার রবকে আরও বেশি ডাকে। তাই ধৈর্য ধরতে শিখুন, কষ্টকে ভালোবাসতে শিখুন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। বুখারী হাদিস নাম্বার 5641। সুতরাং বিপদে ধৈর্যহারা না হয়ে মনোবল শক্ত করুন, কেননা এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। দোয়া করতে থাকুন। রাস্তা না থাকলেও আল্লাহ তাআলা উপায় তৈরি করে দেবেন। যে আল্লাহ হও বললে হয়ে যায়, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়।
অসম্ভব সম্ভবের হিসাব শুধু আপনার আমার কাছেই। আপনার এমন কোনো দোয়া আছে যা আল্লাহ কবুল করেননি? যদি উত্তর হয় না, তাহলে কেন হতাশ হচ্ছেন? আল্লাহ আমাদের তার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।